আসসালামু আলাইকুম। আজকের আমি কিশোর-কিশোরীদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অ্যানিমিয়া অথবা রক্ত স্বল্পতা। অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। অ্যানিমিয়া ইংরেজি শব্দ, বাংলায় রক্ত স্বল্পতা অর্থাৎ রক্তের ঘাটতি। এটা আমাদের কিশোর-কিশোরী যারা আছে এটা হতে পারে। আর এটা হওয়া স্বাভাবিক। এই রক্ত স্বল্পতা এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা ঘরোয়া পদ্ধতিতে আপনারা জানতে পারবেন যে রক্ত স্বল্পতা হয়েছে কিনা এবং কিভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে এটা প্রতিকার করতে পারবেন। যেমন এই রক্ত স্বল্পতা হইলে বা অ্যানিমিয়া রোগটা হইলে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার সন্তানের অ্যানিমিয়া হয়েছে বা আপনার সন্তানের শরীরে রক্তের ঘাটতি পড়েছে। তার বেশি বেশি ঘুম আসতে থাকবে, শরীর দুর্বল হতে থাকবে এবং ক্লান্তি ক্লান্তি বোধ মনে করবে এবং কোনো কিছু তার ভালো লাগবে না, অস্বস্তিতে ভুগবে সে। চোখের পাতা, এই চোখের পাতা এভাবে টানবেন, এখানে দেখবেন সাদা ফ্যাকাশে হয়ে যাবে। সমস্ত শরীর তার ফ্যাকাশে হয়ে যাবে এবং এই অ্যানিমিয়া হইলে আরো কিছু লক্ষণ তার দেখা দিতে পারে। যেমন তার একটু শ্বাসকষ্ট হতে পারে, এটাও কিন্তু অ্যানিমিয়ার লক্ষণ, বুঝবেন। সবথেকে বেশি যে বোঝারটা হলো আপনারা দেখবেন চোখের পাতা টেনে যে আসলে তার রক্তের ঘাটতি আছে কিনা। দেখবেন চোখের পাতা টানলে চোখের পাতায় একদম সাদা ফ্যাকাশে হয়ে যাবে। হাত এবং পাটা দেখবেন, মুখটা দেখবেন, তার আপনি বুঝতে পারবেন আপনার শিশুর রক্তের ঘাটতি হয়েছে। এই সমস্ত লক্ষণ থেকে আপনারা বুঝবেন যে আপনার কিশোর-কিশোরীর, আপনার সন্তানের অ্যানিমিয়ার লক্ষণ দেখা দিচ্ছে। এর প্রতিকার কি? এর প্রতিকার আয়রন জাতীয় এবং ফলিক অ্যাসিড জাতীয় যে খাবারগুলো আছে এবং লৌহ কণিকা জাতীয় যে খাবারগুলো আছে, যে খাবারগুলো খাইলে রক্ত বাড়বে বা রক্ত তৈরি হবে, সেই খাবারগুলো আপনারা ঘরোয়া পদ্ধতিতে তাদেরকে খাওয়াবেন। এর ভিতরে আপনার ভিটামিন সি হতে পারে, ডি হতে পারে, আমিষ হতে পারে, খনিজ হতে পারে, বিভিন্ন প্রকারের খাদ্য তাদেরকে খাওয়াবেন। এই যেমন লাল এবং সবুজ শাকসবজি তাদেরকে বেশি বেশি একটু খাওয়াবেন। হলুদ ফলমূল, ভিটামিন সি জাতীয় খাবার যেমন লেবু, আনারস, পেয়ারা, ঠিক এভাবে আপনারা কিছু খাওয়াবেন। একটু বেশি বেশি করে দুধ খাওয়াবেন। খাওয়ালে কি হবে, ঘরোয়া পদ্ধতিতে তারা আপনারা এগুলো আস্তে আস্তে ঘাটতিটা পূরণ হয়ে যাবে। এবং আপনার পাশেই ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক যেখানে পাবেন ওখান থেকে আপনারা যেয়ে আয়রন এবং ফলিক অ্যাসিড নিয়ে আসতে পারেন, তাদেরকে খেতে দিবেন। আস্তে আস্তে আপনাদের সন্তানের এই রক্তের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। খেয়াল রাখবেন আপনার সন্তান যেন সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা বেশি বেশি করে এই শাকসবজিগুলো তাদেরকে খেতে দেবেন, কিছু ফল খেতে দিবেন, একটু ডিম খেতে দিলেন, কলিজা খেতে দিলেন, এভাবে বেশি বেশি করে খাওয়াতে থাকবেন, রক্তের ঘাটতি কমে যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।